ঠিকাদার মিঠুর জমি দখল কাণ্ডে হেলিকপ্টারে উড়ে যান বেনজির। এক জীবনে মানুষের বসবাসের জন্য খুব বেশি জায়গা জমি বা ফ্ল্যাটের দরকার নেই। পরিবার পরিজন নিয়ে শান্তিতে বসবাসের জন্য যেটুকু প্রয়োজন তাই আপনারা করবেন। পুলিশ মহাপরিদর্শক থাকাকালে বাহিনীর নবীন সদস্যদের উদ্দেশ্যে এভাবেই বলতেন বেনজির আহমেদ। অবসরে যাওয়ার পর তার নিজের ও পরিবারের সদস্যদের শত শত বিঘা জমি এবং বিপুল সম্পদের তথ্য বেরিয়ে আসছে। এসব সম্পদের বেশ কিছু তিনি করেছেন পুলিশের শীর্ষ পদে থাকাকালে। দেশের অন্তত 7 জেলায় বেনজির পরিবারের জমি থাকার তথ্য পাওয়া যাচ্ছে। স্বাস্থ্যের ঠিকাদার মোতাজ্জেরুল ইসলাম মিঠুর সঙ্গেও তার ব্যবসায়িক অংশীদারির কথা সামনে আসছে। তবে এই অংশীদারিত্ব কাগজে কলমে নাকি মৌখিক তা নিশ্চিত হওয়া যায়নি। বছর 8 আগে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার রণচণ্ডী ও চাঁদখানা ইউনিয়নের কৃষকদের বিঘা বিঘা জমি জোরপূর্বক কিনতে গেলে বাধার মুখে পড়েন মিঠু। তীব্র প্রতিবাদ জানান কৃষকরা। এরপর হঠাৎ একদিন বেনজিরকে নিয়ে হেলিকপ্টারে মিঠু ওই এলাকায় হাজির হন। বেনজির তখন ছিলেন র্যাব মহাপরিচালক। মিঠুর সঙ্গে বেনজিরকে দেখে এলাকায় এক ধরনের আতঙ্ক তৈরি হয়। পরে প্রতিবাদ কর্মসূচি থেকে নিজেদের সরিয়ে নেন অনেক কৃষক। তখন নামমাত্র দামে কৃষকের জমি কিনে সীমানা প্রাচীর দেন মিঠু। দুর্নীতি দমন কমিশনের আবেদনে আদালত বেনজিরের সম্পদ জব্দের আদেশ দেওয়ার পর পুরনো সেই ঘটনা সম্পর্কে অনেকে মুখ খুলেছেন। খোঁজ নিয়ে জানা যায়, রণচণ্ডী ও চাঁদখানার সেই জায়গায় মিঠুর পোল্ট্রি খামার ও ভুট্টো বেচাকেনার ব্যবসা চলছে। এসব দেখভাল করছেন তার ছোট ভাই মানিক হাজি। এলাকার অনেকে জানান মিঠুর এই ব্যবসার অংশীদার বেনজির। রণচণ্ডী ইউনিয়নের চেয়ারম্যান মোখলেসুর রহমান বিমান গণমাধ্যমকে বলেন, 2016 সালের দিকে মিঠু বিঘা বিঘা জমি জোরপূর্বক কিনতে শুরু করেন, কিন্তু অনেকে কৃষক জমি বিক্রি করতে রাজি হচ্ছিলেন না। তারা একত্র হয়ে প্রতিবাদ জানাতে থাকেন। হঠাৎ একদিন হেলিকপ্টারে বেনজির আহমেদকে নিয়ে এলাকায় আসেন মিঠু। যে জমি নিয়ে ঝামেলা চলছিল সেখানে 20 মিনিটের মতো তারা হাঁটাহাঁটি করেন। এরপর জানলাম মিঠুর সঙ্গে এই ব্যবসায় বেনজির আছেন। লোকজন তখন কিছুটা ভয় পেতে শুরু করে। মোখলেসুর আরো বলেন, বেনজির চলে যাওয়ার পর মিঠু জমি জমার সমস্যার সমাধানে জনপ্রতিনিধিদের নিয়ে বসেন। বৈঠকে তৎকালীন উপজেলা চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান ও প্রশাসনের লোকজন ছিলেন। তবে কোনো সুরাহা হয়নি। তারা যেভাবে পেরেছেন সেভাবে জমি দখল নিয়েছেন। আর ওসি সহ প্রশাসনের যারা গ্রামবাসীর পক্ষে ছিলেন তাদের রাতারাতি বদলি করা হয়েছে। ঠিকাদার মিঠু সেখানে জুট মিল করতে চেয়েছিলেন বলে জানান তিনি। কিশোরগঞ্জের তৎকালীন উপজেলা চেয়ারম্যান রশিদুল ইসলাম জানান, জমি জমার ঝামেলা নিরসনে তিনি তখন কয়েক দফা বৈঠকে বসেছিলেন। এ বিষয়ে বেনজির আহমেদ ও মিঠুকে একাধিকবার ফোন করে পাওয়া যায়নি। দুদক দুর্নীতির মামলা করার পর মিঠু দেশের বাইরে পলাতক, আর বেনজির আহমেদের সপরিবারে দেশের বাইরে অবস্থান করছে বলে জানা যায়। দুদকের অনুসন্ধানে বেনজির আহমেদ তার স্ত্রী ও 3 মেয়ের নামে এখন পর্যন্ত 621 বিঘা জমির খোঁজ পাওয়া গেছে। এর মধ্যে 598 বিঘা গোপালগঞ্জ সদর ও মাদারীপুরের রাজৈর উপজেলায়। এছাড়া বান্দরবান, কক্সবাজার, গাজীপুর, সাতক্ষীরায় ও ঢাকায় নামে বেনামে বেনজিরের সম্পদ থাকার তথ্য সামনে আসছে। বান্দরবান সদরের সুয়ালক এলাকায় 25 একর জায়গায় রয়েছে মৎস্য ও গরুর খামার এবং বাংলো। লামার ডলুছড়িতেও রয়েছে ফলদ, বনজ বাগান ও বাংলো। স্থানীয়দের কাছে জায়গাগুলো আইজিপির জমি নামে পরিচিত। এছাড়া সেন্ট মার্টিনে বেনজিরের নামে 1 একর 75% জমি রয়েছে বলে জানা যায়। কক্সবাজার মেরিন ড্রাইভের ইনানি সৈকতে বেনজির তার স্ত্রী ও 3 মেয়ের নামে কেনেন আরো 72 শতক জমি। এসব জমির বর্তমান বাজার মূল্য অন্তত 25 কোটি টাকা। ডলুছড়ির টঙ্গাঝিরি এলাকার অজিত ত্রিপুরা বলেন, অভাবের কারণে বাবা আমাদের 5 একর জায়গা বেনজির নামে এক পুলিশ কর্তার কাছে বিক্রি করেছেন। আরো অনেকে নামমাত্র দামে জায়গা বিক্রি করেছেন।